হ্যালো ফ্রেন্ড, আজ আমি এক্সপ্লেন করব রাইট ক্লিকের শর্ট বাই অপশনটির যে কতগুলি অপশন আছে। এখানে সবার ফার্স্ট অপশন আছে নেম, অর্থাৎ নেমেতে ক্লিক করলে ডেস্কটপ আইকনগুলি আলফাবেটিক্যালি মডিফাই হবে। তো আমি রাইট ক্লিক করে শর্ট বাই থেকে নেমে ক্লিক করলাম, দেখুন এখানে আলফাবেটিক্যালি অ্যারেঞ্জ হচ্ছে। অর্থাৎ আপনি যদি শর্ট বাই করে আবার একবার নেমেতে ক্লিক করেন, এটি ডিসেন্ডিংভাবে সাজানো হবে, আবার এসেন্ডিংভাবে সাজানো হবে। দেন আছে রাইট ক্লিক শর্ট বাই সাইজ মানে সাইজ অনুযায়ী, ফাইলের সাইজ অনুযায়ী সাজানো হবে। দেখুন এখন আছে ডিসেন্ডিং, আবার যদি ক্লিক করেন আবার আপনার ফাইল সাইজ অনুযায়ী অ্যাসেন্ডিংভাবে সাজানো হয়ে যাবে, অর্থাৎ একবার ডিসেন্ডিং একবার অ্যাসেন্ডিংভাবে। দেন আপনার অপশান আছে শর্ট বাই থেকে আইটেম টাইপ, অর্থাৎ আইটেম টাইপে ক্লিক করলে আপনার পিডিএফ ফাইলগুলি এক জায়গায় থাকবে, ছবিগুলি এক জায়গায় থাকবে, এরকমভাবে আইটেম অনুযায়ী সাজানো হয়ে যাবে। তো আপনি যদি আবার ক্লিক করেন, একবার হবে ডিসেন্ডিং একবার হবে অ্যাসেন্ডিং। দেন আপনার আছে ডেট মডিফাইড, শর্ট বাইট থেকে যদি ডেট মডিফাই ক্লিক করেন, দেখুন আপনার ফাইলগুলি ডেট অনুযায়ী সাজিয়ানো হয়ে গেল। অর্থাৎ যে ডেটটি পরে হয়েছে সবার প্রথমে আছে, দেখুন এখানে দেখাচ্ছে নিচে 13, তারপরে দেখাচ্ছে দেখুন এইটা দেখাচ্ছে না, তারপরে দেখুন 11। আপনি যদি এগুলিকে আবার লাস্টে আনতে চান, যে ডেটটি লাস্টে কাজ করবেন লাস্টে সেভ হবে, তাহলে আবার একবার ক্লিক করতে হবে। অর্থাৎ একবার ক্লিক করলে ডিসেন্ডিং, আবার একবার ক্লিক করলে অ্যাসেন্ডিং। এইভাবে আপনি ডেস্কটপ আইকনগুলি অ্যারেঞ্জ করে নিতে পারেন। তো আশা করি শর্ট বাইয়ের অপশানগুলি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। নেক্সট বেসিক টিপসগুলি দেখার জন্য আমার স্ক্রিনে দেওয়া ভিডিওগুলি আপনারা দেখতে পারেন।